আমরা এই দশকে যেহেতু পদার্পণ করেছি, বিশ্ব নবীর একটি মুস্তাহাব আমল হলো এই দশকে আমরা চুল কাটবো না, নখ কাটবো না। যারা গতকাল থেকে শুরু করেছেন, টু বি কন্টিনিউড টিল এন্ড আনটিল ইউ স্যাক্রিফাইস। আপনি কোরবানি করার আগ পর্যন্ত চুলে হাত দেবেন না। হাত দেওয়া মানে চুল কাটবেন না, নাপিতের কাছে যাবেন না। আপনি আপনার দেহের কোনো লোম উপড়াবেন না বাড়তি, আর আপনার নখগুলি কাটবেন না। কোরবানি করার পর আপনি সেগুলি পরিষ্কার করবেন, কারণ মানুষের পশু কোরবানি করবার সাথে সাথে মানুষের ইনার সেলফ এবং বাহ্যিক যে পশুত্ব আছে সেগুলি কোরবানি করবার জন্য তার প্রতীকী অর্থে এই চুল এবং নখগুলাকে বড় করা 10 দিন ধরে, এরপরে পশু কোরবানির সাথে সাথে এগুলাকেও স্যাক্রিফাইস করা। নবম তারিখে, জিলহজ মাসের 9ম তারিখে সিয়াম সাধনা করা এবং 1ম তারিখ থেকে শুরু করে 10ম তারিখ পর্যন্ত কোরবানি করার আগ পর্যন্ত সিয়াম কন্টিনিউ করা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাহাব আমলগুলির মধ্য থেকে একটি। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 1ম দিবস থেকে 9ম দিবস পর্যন্ত টানা রোজা রাখা এবং কোরবানির দিন কোরবানির পশু জবাই করে তারপর সেই জবাইকৃত পশুর গোশত রান্না করে সেটা দিয়ে প্রথম আপনার খাবার গ্রহণ করা হলো মুস্তাহাব। বিধায় আমরা বলে থাকি 1ম দশকের 9ম তারিখ পর্যন্ত টানা রোজা রাখা এটা মুস্তাহাব আমলের মধ্যে পড়ে। এছাড়া স্পেশালি হাদিসে বলা হয়েছে, নাসাই, আবু দাউদে, তিসআ জিলহিজ্জা 9ম তারিখে রোজা রাখা। 9ম তারিখ, তিসআ আনি আত-তাসিআ মিন জিলহিজ্জা, এই মাসের 9ম তারিখে সিয়াম সাধনা করা। আর বাড়তি খাস হলো আরাফার দিবসে রোজা রাখা। হাদিসের ওয়ার্ডিং 2 রকম, একটা হলো 9ম তারিখ আর একটা হলো আরাফার দিবস। এই জন্য আমরা প্রায়শই বলে থাকি এই 9ম তারিখ কিংবা আরাফার দিবসে সিয়াম সাধনা করলে তার ফজিলত আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। 1 বছরের পূর্বের অ্যাডভান্স, 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য যেহেতু প্রথম 9 দিন টানা রোজা রাখা মুস্তাহাব, আরাফার দিবস হোক কিংবা জিলহজ মাসের 9ম তারিখ হোক, এই দশকের মধ্যেই পড়ে বিধায় আমরা পারতপক্ষে 9 দিন টানা রোজা রাখবো। যদি না পারি অন্তত জিলহজ মাসের 9ম তারিখ রোজা রাখবো। যদি না পারি অন্তত আরাফার দিবসের সাথে কেউ মিল রেখে করতে চাইলেও সেটা করতে পারবো। তবে আমার কাছে উত্তম মনে হয় 8ম এবং 9ম এই 2 দিন টানা রোজা রাখলে এই 2টি হাদিসের উপরে আমল করা হবে, যেহেতু 2টি হাদিসই বিশুদ্ধ। আর এই 2টি দিবসে যদি আমরা সিয়াম সাধনা করি, সহিহ মুসলিমের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ আমাদের ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করার পাশাপাশি কিছু নফল সালাত আদায় করবার আমরা চেষ্টা করব। দিনে এবং রাতে ফরজ সালাতের পাশাপাশি আরো 10 থেকে 12 রাকাত সুন্নাহ নামাজ আমাদের আছে। ফজরের পরে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশায়ের পরে 2 রাকাত, কিংবা জোহরের আগে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত। যদি এই রাকাত সংখ্যা আমরা যোগ করি, হয় 10 রাকাত হবে নতুবা 12 রাকাত হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা যদি ফরজ সালাতের পাশাপাশি এই 10 রাকাত কিংবা 12 রাকাত সালাতের গ্যারান্টি দেয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত তার জন্য গ্যারান্টি দেন।